নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে অত্যন্ত সহজ এবং খুব সুস্বাদু একটা সজনে ডাঁটার রেসিপি শেয়ার করব। দুপুরবেলা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু অত্যন্ত চমৎকার লাগবে। তো দেখো, সবার প্রথমে এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা সর্ষে, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো কালো সর্ষে, আর এবার নিয়ে নেব 1.5 টেবিল চামচের মতো পোস্ত। সব কিছু জল দিয়ে একটু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটার একটা পেস্ট বানিয়ে নেব। চাইলে কিন্তু তোমরা এর সাথে একটা কাঁচা লঙ্কাও দিতে পারো। তো চলো, জল দিয়ে এটা ভিজিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এবার দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার সামান্য কিছুটা পরিমাণ সরিষার তেল। দুপুরবেলা কিন্তু গরম গরম ভাতের সাথে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবে বন্ধুরা, যারা থেকে থাকবে আশা করছি ভালো লাগবে। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য 1 চুটকি পরিমাণ কালো জিরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর একটা পেঁয়াজ একটু কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে, তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাকে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। আবারও কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব। তো আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো সজনে ডাঁটাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে পেস্টটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা, আর তার আগে দিয়ে দেবো সামান্য 1 চুটকি পরিমাণ হলুদ। হলুদটাকে দিয়ে আরও 1-2 বার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়ে আবারও কিন্তু 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। আঁচটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। তো এবার আমি এই মিশ্রণটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। মিক্সিং কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আরও আমি একটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ ডাঁটাটা সেদ্ধ হতে হবে। তো পরিমাণ মতো জল দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ এটাকে হতে দেবো। আর তার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টেবিল চামচের মতো চিনি। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু তোমরা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তো চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সজনে ডাঁটা রেসিপি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কত সহজ একটা রেসিপি, আর এটা কিন্তু খুব টেস্টি হয়। কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আমার কথা শুনে, আশা করছি ভালো লাগবে। তো দেখো, ডাঁটাটা যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন এটাকে গ্যাস অফ করে দেবো, আর এটাকে আমি গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করব। তো চলো, আজ এই পর্যন্তই। দেখতে থাকো লিপিকা রান্নাঘর।